সামান্য কিছু সমস্যা নাই, তারপরেও আশা করি ভাইয়ার অনেক উপকার আসবে টাকাটা। নেন ভাইয়া, আমাদের জন্য দোয়া রাখবেন। আনলাইন লাইভের জেসি আপুর পক্ষ থেকে সামান্য একটু সহযোগিতা পাঠাইছেন, আপনি এটা আপাতত গ্রহণ করবেন। এর মধ্যে কি কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইছেন? না, আমি এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আপনি গুলিবদ্ধ হন কত তারিখে? 5 তারিখে। আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং আমাদের এই ভাইয়া আছে মাদারগঞ্জের ভাইয়া, আপনার নাম? নাম সবর। আপনার বাসা? মাদারগঞ্জ। কোন উপজেলা? মাদারগঞ্জ উপজেলা কোন এলাকা? মাইজদাই। আপনি গুলিবদ্ধ হন কত তারিখে? 5 তারিখে। 5 তারিখে কোথায়? লোকেশন কোথায়? এটা লোকেশন হচ্ছে লাশিয়া থানার সামনে। তারপরে এখান থেকে আপনি আমাদের জেনারেল হাসপাতালে ভর্তি আছেন কত তারিখ থেকে? এখান থেকে ভর্তি হয়েছি আমি আপনার 8 তারিখে। 9 তারিখ। এমনিতে আপনি কি করতেন? এমনিতে আমি গার্মেন্টসে চাকরি করতাম। তো এখন 5 তারিখ গুলি পাওয়ার পরে এখন থেকে আপনি হাসপাতালে ভর্তি আছেন। জি। তো এখন তো আপনি একমাত্র উপার্জনদাতা ছিলেন পরিবারের এবং আপনার উপার্জনে পরিবার চলতো। তো এখন হাসপাতালে ভর্তি থাকার পর আপনার চিকিৎসা খরচ যাইতেছে, প্লাস আপনার বেতনটাও শেষ হয়ে যাইতেছে। তো এই পর্যন্ত চিকিৎসা খরচ বাবদ কত টাকা গিয়েছে আপনার? আমার চিকিৎসা বাবদ প্রায় 20-25 এর মতো। এর মধ্যে কি কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইছেন? না, আমি এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। তো আজকে আমাদের আনলাইন লাইভের জেসি আপুর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সামান্য একটু সহযোগিতা পাঠাইছেন, আপনি এটা আপাতত গ্রহণ করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের প্রজেক্টগুলো থাকলে আমি ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করব এবং আমাদের জেসি আপুর জন্য দোয়া রাখবেন, আনলাইন লাইভের জন্য দোয়া রাখবেন। তো আপু ধরেন আমি ওনাদের বুঝাই দিই এটা। ভাই একটু দাঁড়ান, আমাদের সাথে আছে ভাইয়া। আমরা আসলে আমাদের এখানে লোক আমরা পাই নাই। আমি আসলে এখানে আমাদের ভলেন্টিয়ার খুব কম চলে গেছে, সাথে আমাদের নিজর আপু আছে। নিজর আপু আমার সাথে আসে, উনি ভিডিও দায়িত্ব ছিল। তো আমি ওনাদের টাকাটা বুঝে দিয়ে চলে যাব। আসলে এটা ফর্মালিটি, ওনাদের এটা ওনার ভিডিওটা করতে হচ্ছে। দেখেন আনলাইন সামান্য কিছু সমস্যা নাই, তারপরেও আশা করি ভাইয়ার অনেক উপকার আসবে টাকাটা। নেন ভাইয়া, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আনলাইন লাইভের জন্য আপনি কিছু বলেন যে আপনার এই সাহায্যটা পাওয়ার পর আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা ভালো লাগছে যে আমার পাশে এসে দাঁড়াইছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরকম ভাই কেউ আসে নাই আমার এখন পর্যন্ত, কেউ আসে নাই আমার পাশে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আপনার জন্য আমাদের যথাযথ চেষ্টা, আমরা আরো পরবর্তী চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের জামালপুর ভলেন্টিয়ারদের জন্য রাখবেন এবং আনলাইন লাইভের প্রতিষ্ঠাতা জেসি আপুর জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ।